नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ শুক্রবার সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা চালু করছি। ডালটা দুপুরে ভিজিয়েছিলাম, একটু বড়ি দেবো, এটাতে বড়ি দিয়ে নেবো আর এটা একটু রেখে দেবো, কাল বড়ার টক করব। টক মানে চিনি দেওয়া মিষ্টি। আর এখন তো সন্ধ্যাবেলা, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, 7টা সাড়ে 7টা বাজে। এতে তেল দিয়ে নিয়েছি, তেলটা দিয়ে না আমি এটাতে একটু গরম করে নেব, গ্যাসটায় হালকা গরম করে নেবো। এটা একটু জল ছিল, গরম করে নিয়ে জলের উপর দেবো, তাহলে বড়িটা ভালো উঠে যাবে। আগে ডালটা ফেটে নিই, তারপর বড়িটা দেব। এই ডালটা আমি ফাটিয়ে নিয়েছি আর এটা রেখে দিচ্ছি। কালকে তো সেই লেটে উঠতে হয়, বেলা হয়ে যায়, ডাল ভিজিয়ে বেটে বড়া করার টাইম হয় না, এই জন্য আজকেই করে নিলাম। বেটে একটু রেখে দিলে কালকে সকাল সকাল হয়ে যায়। আর এই চিপকালিটা না এখানটা সবসময় থাকে। এর থেকে একটা বড়ও আছে, লাইট জ্বালালেই গরম হয়ে গেছে জলটাও। এর উপরে আমি বড়িগুলো দিয়ে নিই। এগুলো তো এখানে দেওয়া হয়ে গেছে। আর আজ একটু সকালে ঘুগনি করেছিলাম আছে, আর একটু লুচি বানাবো। সকাল থেকেই বলছে মামা লুচি চাই, এটা ভিজে রেখে দেবো। আর নিচের বৌদি সাবুর পকোড়া দিয়ে গেছে, ওরা তো খেয়ে নিয়েছে, আমার আর পাপার জন্য রেখেছে। এই যে গরম জলটা ফুটে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আর গ্যাসটা বন্ধ করে আধা ঘন্টা রেখে দিলেই না বড়িগুলো পুরো শুকনো হয়ে যাবে। আধা ঘন্টাখানেক পর পুরো শুকনো হয়ে যাবে। আর কালকে আর একবার যখন জলটা ফুটবে তার উপর দিয়ে দেবো, পুরো শুকনো হয়ে যাবে। আর বাইরে থেকে বড়ি কেনার থেকে তো এরকমভাবে বাড়িতে বড়ি বানিয়ে খাওয়া তো বেশি ভালো। যেটা বাড়িতে বানানো যায় সেটা বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো, বাইরে থেকে কিনে না খাওয়ার থেকে। এরকম সহজভাবে, বৃষ্টি হোক রোদ্দুর না হোক, তাতেও কিন্তু এরকমভাবে বড়ি বানানো যায়। নাস্তাটা করে ফেলেছি, পরোটা করে নিয়েছি একটু, তার সঙ্গে স্যালাড, আর সকালে ঘুগনি আছে, আর মল্লিকা ভাজিয়ে দিয়েছিল পকোড়া সাবুদানার। নাস্তাটা করে নিই। আজকে সন্ধ্যাবেলা অফিস থেকে আসার সময় মাছের বাজার গিয়েছিল, মাছ নিয়ে এসেছে। আর এখানে ফুলকপি পটল নিয়ে এসছে। এখানে করলা নয়, উচ্ছে ছোট ছোট, সজনা ডাঁটা আর কাঁচকলা ঠিক না, এটা কাঁঠালি কলা, কাঁঠালি কলা, আর পেঁয়াজ, আর একটু কলা নিয়ে এসেছে। আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে, মাছটা বেছে নিয়েছি, ধুয়ে রেখেছি। কাল সকালে এটা বানাবো, দেখি কি দিয়ে বানানো যায়, পটল দিয়ে বানাবো কি সজনা ডাঁটা দিয়ে, কালকে ওটা ডিসাইড করবো। দেখাই, এই দেখুন, আমি তো সন্ধ্যাবেলা দিয়েছিলাম, এখন যদি অনেকটা রাত্রি, বড়িগুলো সব উঠে গেছে কিন্তু উঠে গেছে। এখন ঘন্টা 2 পর, আরে দেখুন ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম হয়েছে, বুঝতে পারছেন কতটা নরম হয়েছে বড়িগুলো। এরকমভাবে বড়ি দেওয়ার পদ্ধতিটা খুব সহজ না। সবাইকে একটা জিনিস দেখাতে এসেছি, সবাই দেখুন, এই গণেশ ঠাকুরটা ড্রয়িং করতে দিয়েছে দিদিভাই, ফটো পাঠিয়ে দিয়েছে। এখানে ছোট ছেলের হয়ে গেছে, দেখি মুখটা দেখি, ড্রয়িং করা মানে মুখ ফুক কালার করে ফেলে। আর এই যে বড় ছেলেটার মাস্কিং টেপটা ছিল না বলে ড্রয়িংটা করেনি, আনার পর এই যে কমপ্লিট করছে, এখনও কমপ্লিট হয়নি। আর ওটা অনেকটা হয়ে গেছে। কেমন হয়েছে ড্রয়িংগুলো সবাই কমেন্ট করে জানাবেন। দুজনের কমপ্লিট হয়ে গেলে সেটাও দেখাবো। এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, ওরা ড্রয়িং করছে। এদিক থেকে দেখাই,
সেম টু সেম হয়েছে। কত বাকি? তোর কখন কমপ্লিট হবে? এখন বাজে 12:15। হ্যাঁ, দুজনে ড্রয়িং করছে। আজ তো সকালে উঠে ছেলেদেরকে ড্রয়িংয়ে পাঠিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। করলা, পটল আর মাছটা কালকে নিয়ে এসেছিলো, মালাইকারি হবে। কালকে এটা ডাল বাটা ছিল, ওটা ডালের বড়া করে চাটনি করব। আর তার সঙ্গে হচ্ছে এখানে করলা ভাজা বসিয়ে দিয়েছি। কড়াটায় কালকে লুচি করেছিলাম, পুরোই পুড়ে গেছে। আজ তো ভাজতে প্রচুর কষ্ট হবে। আজকে রান্না সেরকম কিছু হবে না, সিম্পল রান্না, ভাজা ভুজি। রান্না বান্না হয়ে গেছে। ভাত, করলা ভাজা, পটল ভাজা, কলা ভাজা, বড়ার টক, আর মালাইকারি। খাওয়া দাওয়াটা করে নিই। চলুন নাস্তায় কি বানাবো এরপর দেখাবো। খাবার নিয়ে এসেছি, এদের অবস্থা দেখুন। কি আছে? খেতে দিতে হবে। কি 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 ভাত দিতে হবে? ওকে আলাদা করে দেওয়া হয়েছে। কারণ কি, ওখানে আমাদের যে মুনিয়া সে ডিম দিয়েছে, আর এ মুখে করে ভেঙে দিচ্ছে, ওই জন্য একে আলাদা করে দেওয়া হয়েছে। এটা চুনিয়া, এটা আমাদের বয়। কি হয়েছে তোমাকে বলো? খিদে পেয়েছে? আর সেখানে মিঠাই আর চুনিয়া ঘরের ভিতর রয়েছে। তোমাকে কি খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে পেয়েছে? ছুটির দিন হলেই তো ছেলেদের বলে নাস্তায় একটু ভালো কিছু দিতেই হবে। আর আজ তো একটু বাঁধাকপির পকোড়া বানাবো, চাইনিজ পকোড়া। আর এমনিতেই নিচের মল্লিকার অনেকগুলো বাসন পড়ে আছে। ছেলেরা কদিনই বলছে চাইনিজ পকোড়া বানিয়ে প্রতিমদেরকে দিয়ে আসবে। খিচুড়ি দিয়ে গিয়েছিল, পিঠে দিয়ে গিয়েছিল, বাসনগুলো দেওয়া হয়নি। তাই আজ সন্ধ্যাবেলায় একটু চাইনিজ পকোড়া বানিয়ে নিচ্ছি, ওদেরকেও একটু দেওয়া হবে আর আমাদেরও খাওয়া হবে নাস্তায়। চাইনিজ পকোড়া বানানোর জন্য আমি এখানে হাইব্রিডের বাঁধাকপি নিই না, যেগুলো দেশি বাঁধাকপি হয় ওরকম বাঁধাকপি নিয়েছি। কারণ দেশি বাঁধাকপিগুলোর টেস্টও ভালো হয় আর ওগুলো খাওয়া উপকার। আর এইটা বাঁধাকপিটা আমি নিয়েছি, গেটারে করে গেট করে নিয়েছি। ওর সঙ্গে ধনেপাতাকে ছোটো ছোটো করে কেটে ওতে নিয়ে নিয়েছি। আর দুটো পেঁয়াজ দেবো, পেঁয়াজটাকেও আমি গ্রেট করে নেব। আর এখানে মেশিনের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ওগুলো ছোট ছোট করে কুচি করতে হবে। ওগুলোকে মেশিনে দিয়ে কুচি করে নেব। রসুন আর লঙ্কার কুচিটা দেখুন ছোট ছোট কুচনো হয়ে গেছে, ওগুলোকেও এর মধ্যে দিয়ে নেব। দিয়ে সব কিছু দিয়ে এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নেব। আর দেব অল্প একটু ফুড কালার। ফুড কালারটা দিলে দেখতে তো লাল লাল হয়, ওটাই বাচ্চাদের আকর্ষণ বেশি। যদিও জানি ফুড কালার খাওয়া ভালো নয়, তাও অল্প একটু দিই যাতে বাচ্চাদের ওটা ভালো লাগে। অল্পই দিয়েছি, দিয়ে এর সঙ্গে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। এবার আমি ওতে দিয়ে নিয়েছি পরিমাণ মতো অ্যারারুট, আর দিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে পকোড়াটা ক্রিস্পি হবে। দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। সব কিছু আমার ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এগুলোকে আমি গোল গোল শেপ দিয়ে নেব, দিয়ে নিয়ে তেলেতে ভেজে নেব।
কড়াই তেল গরম করে নিয়েছি, করে নিয়ে গোল গোল শেপ দিয়ে নিয়ে ওতে দিয়ে নিচ্ছি। আর গ্যাসটা এই সময় মিডিয়াম টু হাই রাখবো। হাই ফ্লেমে করলে গ্যাসটা জ্বলে যাবে, ভিতরটা ভালো করে ভাজা হবে না। পকোড়াগুলো যখন কড়াইতে দিই না, রসুন যেহেতু দেওয়া আছে এত সুন্দর একটা স্মেল আসে, ওই স্মেলেতেই মনে হয় পকোড়াগুলো খাবো। আর এরকমভাবে পকোড়া একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। পকোড়াগুলোকে আমি এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে পকোড়াগুলো তুলে নিয়েছি। সেমভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নেব। আর এরকমভাবে পকোড়া যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।